আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আমার সব ইফতারি বানানো হয়ে গেছে। তারপর হঠাৎ করে ইচ্ছা হলো আমি কলাই রুটি খাবো, আর আধা ঘন্টা মাত্র সময় আছে। আমি প্রথমে 500 গ্রাম চালের আটা নিলাম, আর এখন আমি 250 গ্রাম কলাই আটা নিচ্ছি, অর্ধেক চালের আটার। আর এই তো আমি সুন্দর করে চেলে নিচ্ছি। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জের কলাই রুটি ঐতিহ্যবাহী, আর আমাদের চাপাইয়ের মানুষ কলাই রুটি খুব পছন্দ করে। এই তো আমি চালের আটা কালার আটা চেলে নিলাম, তারপর 1 চামচ লবণ দিলাম। আর এখন আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সেরে নিচ্ছি। আর আপনারা এইভাবে অল্প অল্প পানি দিয়ে সেরে নেবেন। যারা জানেন তো কোনো কথাই না, যারা নতুন তাদের জন্য বললাম। আর এই যে দেখেন আমার আটা সানা চাল, এখানে আমি খোলাতে রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে বাটবো। এটাতে আমি লবণ মরিচ বানাবো, আর এভাবে ভেজে আপনারাও লবণ মরিচ বানাবেন, অনেক টেস্ট হয়। আর এই তো আমার ভাজা হয়ে গেছে, আর আমি উঠিয়ে নিলাম সবগুলো। আর এখন আমি রুটি বানাবো, ওই জন্য খোলাটা দিয়ে রেখে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমার চারিপাশের ভিউটা রান্নাঘরে অনেক সুন্দর। আর আপনাদেরকে দেখাই গ্রামের পরিবেশে আমি রুটি বানাচ্ছি। আর এই তো আমি আটা দিয়ে সেনে নিচ্ছি। আর যারা যেসব আপু পানি দিয়ে কলাই রুটিটা চাপ দিয়ে গোল গোল করতে পারেন না, তাদের জন্য আমি একটা নতুন পদ্ধতিতে নিয়ে চলে আসছি। এইভাবে শুকনো আটা দিয়ে লোয়ের উপরে যেভাবে গোল গোল করবেন, করার পর আটা দিয়ে রুটিটা আপনারা বানাবেন, অনেক সহজ হয়। আর পানি দেওয়ার জন্য অনেক সময় পিছলে যায়, রুটিটা ভেঙে ছিঁড়ে পড়ে যায়। আর এই যে আমার মতো শুকনো আটা 2 হাতে দিয়ে লোয়ের উপর দিয়ে হালকা এক ধার দিয়ে চাপতে থাকবেন, তারপরে গোল গোল করে বানাতে থাকবেন। দেখেন কত সুন্দর করে আমি আটা দিয়ে বানালাম। আর এভাবে অনেক সোজা, যেসব আপুরা জানেন না তারা এভাবে বানাবেন। আর এই তো আমার 1 ফিট হয়ে গেছে, আমি আর 1 ফিট উল্টে দিলাম। আর একই নিয়মে আমি আবারও আটা দিয়ে বানাবো। আর এই যে দেখেন কত সুন্দর আমার নিচ দিকটা হয়ে গেছে, আর আমি মচমচা করে বানাচ্ছি। আর এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় কালার হয়েছে কলাই রুটিটা। আর চালের আটার অর্ধেক যদি কলাই আটা দেন অনেক টেস্ট হয়। অনেকে চালের আটা কম দেয়, বেশি দেয়, আর কালার আটা কম দেয়, এতে রুটিটা ভালো হয় না। এই যে দেখেন আমি একটু ফোঁটা করে দিলাম, এতে মচমচা হয়। আর আমার একটা রুটি হয়ে গেল, আর একটা রুটি আমি হাতে নিয়ে রেডি করে বসে আছি। আর এভাবে রেডি করে বসে থাকবে, কারণ মাটির চুলায় রুটি তাড়াতাড়ি করে না করলে চালটা ধরে যায়, মাটির খোলাটা ফেটে যায়। আমার আরেকটা আমি তৈরি করছি, একদিকে আবার হচ্ছে, আর একটা আমি তৈরি করে নিচ্ছি। আর এই যে দেখেন আবারও ঠিক একই নিয়মে করে নিলাম, আর অনেক লোভনীয় হচ্ছে না। আর এদিকে ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি আর বেশি সময় নাই, আমাকে লবণ মরিচ করতে হবে। আর বেগুন পুড়িয়ে রেখেছি, বেগুনটারও ভর্তা করতে হবে এই লবণ মরিচ দিয়ে। আর এই যে দেখেন বেগুন পুড়ে ছিলে রেখেছি। এখন আমি বেগুনের মধ্যে তেল দিয়ে দিলাম, লবণ, কাঁচা পেঁয়াজ, আর এই যে মশলাটা বাটলাম সে মশলাটা দিয়ে ভর্তা বানাচ্ছি। আর এভাবে আপনারা বানাবেন, অনেক টেস্ট হবে। আর আমার নিচে মাংস আছে, মাংসর সাথে আমি অ্যাড করে খাবো। আর এখন এই মশলার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে আমি আরেকবার পিষে দিচ্ছি। আমি খুবই তাড়াহুড়া করছি, কারণ অনেক অল্প সময় আছে, ইফতারির সময় হয়ে গেছে। আর এই যে দেখেন মশলাটা অনেক টেস্ট হয়েছে, আমি যখন খেয়েছিলাম। আপনারা এইভাবে খাবেন, অনেক টেস্ট হবে। আর এই যে মশলাটা আমি উঠিয়ে নিলাম, আর এই এখন তেল দিয়ে দিলাম। অনেক লবণীয় হয়ে গেল না চাটনিটা। এইদিকে আমার বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে, আর এইদিকে আমার চাটনি রেডি। আর এই যে দেখেন কলাই রুটি, মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল, আর অনেক সুন্দর না? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।